হে গাইস, আসসালামু আলাইকুম। আমি বলছি ম্যাড হিপার গেমিং। আর গাইস, আজকে আমার ফার্স্ট এপিসোড। তো লাইক সাবস্ক্রাইব তুমিও করো যত পারো। যাই হোক, এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড, দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে ভাবতে পারো আমি কি বানিয়েছি। আমি বানিয়েছি একটা ছোটখাটো সুইমিং পুল, যেটা সবাই বানায়। তো চলো একটু রাইড করা যাক। ও, দেখতেই পাচ্ছে কত স্পিডে নামলাম। আর আমার আমার একটা পোষা বিড়ালও আছে, ওয়েট দেখাচ্ছি কোথায় যাচ্ছে, কে জানে কোথায় আছে। এই তো আজকে এখানে বসে আছিস। আর এই যে আমার দুই গাধা, এই ঘোড়া সারাদিন গাধার মতো বসে থেকে আর ঘাস খায়। যাই হোক, আমাদেরকে আমার কিছু সিক্রেট বেস দেখাই। ওয়েট, কোথায় গেল আমার এই বিল্লুটাকে? তো সুন্দর দেখা যাচ্ছে। ওয়েট ওয়েট এ মিনিট। আরে কোথায় গেল? আজকে এটাকে তো ধরেই সারবো। কোথায় রে? ওই তো। আর এখানে আমি আয়রন গোলেম স্পনার বানিয়েছি। আরে ভাই, যাচ্ছিস কোথায়? আরে আরে আরে, করে নিলাম। গুলির আসছে এটা। এখানে এটাকে ভেঙে বেঁধে দেই। এখন আমার দুইটা বিড়াল হয়ে গেছে। আরে ভাই বের হও। তো হয়ে গেছে। এখন ওয়েট, আমার সিক্রেট বেসই তো দেখানো হলো না তোমাদের। কোথায় যে সিক্রেট বেসটা? এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এটা ভাঙলাম। এই যে এখানে একটা ছোটখাটো নর্মাল সিক্রেট বেস। এই যেমন দেখতেই পাচ্ছ, এইটাকে আরো ইমপ্রুভ করা হবে। ইমপ্রুভ আর কি করব সেটা একে ধরিয়ে দেওয়া যাবে না। তো আমি ভাবছিলাম যে এভাবে করা যাবে। হ্যাঁ, এখন কি করা যায়? এন্ড স্টোন, ক্লোসার ফ্লাওয়ার, কি কোরাস ফ্লাওয়ার, কোরালস ফুড, আর এটা টপেড কোরালস ফুড। এটা আবার কি জিনিস? ড্রিম। একটু বাজিয়ে দেখি তো, সাউন্ডটা অনেক নেই, নাহলে শুনতে পারবে না তোমরা। এ আবার কেমন সাউন্ড? এটা না আবার দিয়েছে ড্রিম।
একটু বাহিরে গিয়ে বাজাই তো। এই যে ভাই আমি আরে যাই হোক, আজও একটা জিনিস তো, স্টেয়ার্স কোথায়? তো স্টেয়ার্স লাগিয়ে দেই এখানে। আরে কি অবস্থা দা? হ্যালো, বেচারা তুই আয়রন গোলেমের ফুল নিন নাকি? তোকে তো আজকে মেরেই ফেলবো। ওই রে হয়ে গেল। আয়রন গোলেম আমার বন্ধু হয়, বুঝছিস বন্ধু? ওর জিনিস নিয়ে না। তুই কোথায় যাচ্ছিস আজকে? তো তোকে আরে তোকে তো আজকে মেরেই ফেলবো। বাসার পিছনে লুকাস? আরে আরে কোথা দিয়ে চলে যাচ্ছে? ওর উপর দিক থেকে অ্যাটাক করবো। এই তো একটাও হিট দিতে পারছি না। আমি কি প্লেয়ার রে ভাই? একটা হিট কি রে ভাই? এরা তো মানুষের কাপারই পড়ছে না। এনচেন্টমেন্ট সোয়ার্ড দিয়ে মারছি, তাহলে হিট হচ্ছে না। এই তো আরো বেশি করে আয়রন গোলেম স্পন করতে হবে। দেখতেই পাচ্ছে সবগুলো আয়রন গোলেম ওই পাশে আছে। যাই হোক, এখন আমাদের আয়রন গোলেম স্পন করতে হবে, কারণ আয়রন গোলেম শেষ হয়ে যাচ্ছে আমাদের এই আরে এই সিটিতে না, ভিলেজে। সিটি টাইপের বানাইতে পারবো। ড্রাগনের এই ভাই স্যার, তাহলে তো এখানে ড্রাগন আনা যাবে কি? আর বাই দ্য ওয়ে আমার গেমটা ল্যাগও দিতে পারে, কারণ আমার মোবাইলটা অনেক ল্যাগ দিচ্ছে। এটা কি স্পাইডার? এটা কেভ স্পাইডার। কেন ভাই কেভ স্পাইডার কেন রকম? উইদার স্কেলিটন। ভাই রাত হয়ে যাচ্ছে, আগে আয়রন গোলেম স্পন করতেই হবে। তাড়াতাড়ি করে আয়রন গোলেম স্পন করো। বুঝেছি, কালকে সকালে অনেকগুলো লান্টার্ন লাগাতে হবে আমাদের এই ভিলেজে। শুধু এই আমার বাসায় লাগালেই হবে না, ভিলেজকেও তো একটু বাঁচাতে হবে নাকি? ভিলেজকে না বাঁচালে আমি বেঁচতে পারবো না। একটা ঘুম দিয়ে দেই, ঘুম থেকে উঠে যাবো। এখন রাত্রে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তো জম্বি স্পন হওয়ার কথা তো না।
উপর দিয়ে ভেঙে দেই। ও শিট, এই তো ভুলেই গেছিলাম যে এখানে আমার স্পনার আছে আয়রন গোলেমের। তাহলে আমি আয়রন গোলেম স্পন করলাম কেন? আমি নিজেও পাগল হয়ে গেছি। আরে আয়রন গোলেম, তুমি এখানে কি করছো? ও, তুমি এখানে রাইড করতেছিলে। আর এই যে আমাদের হিপারপুর। ও, আমি তো ভুলেই গেছিলাম এটার কথা যে আচ্ছা, আমরা ফেন্স লাগিয়ে দিই আমাদের এই পুরা জায়গাটায়। এখানে না, এত এত বেশি ফেন্স লাগাতে তো অনেক সময় লাগবে। ফেন্স লাগাতে লাগাতে 1 দিন 2 দিন লেগে যাবে। আচ্ছা, আমরা লাইট দিই। লাইট দিলে আবার লাইট তো ভয় পায় ওরা। এই টেন্ট টেন্ট তো আমরা তো পুরাটা জায়গা করে দিতে পারবো না। আমরা প্রত্যেকটা ঘরের পাশে একটা করে লাগিয়ে দিব একটা করে। এখানে লাগিয়ে দেবো একটা। এখানে লাইটটা আছে। তোদের ভিলেজ বাঁচাচ্ছি, সেই বাঁচানোর জন্য সেই কাজটাও করতে দিচ্ছে না। তাহলে আমি এদের ভিলেজটাকে বাঁচাবো কি করে? ও, আমি তো এইটার কথা ভুলেই গেছি। এটাকে তো ঠিক করতে হবে নাকি? আচ্ছা, একটু পরে ঠিক করি। সব জায়গায় এই লাইটগুলো দিয়ে। আর এগুলোকে চার্জও করতে হয় না, আর এগুলো কারেন্ট দিয়েও চলে না, এগুলো সব সময় জ্বলতেই থাকে। হয়ে গেছে। নিজের বাড়িতেও দিব। আচ্ছা, এখানেও তো, এখানে ল্যান্টার্ন নাকি ক্যান্ডেল লাগাবো। আমার কাছে তো ল্যান্টার্ন সুন্দর লাগে, বাট ক্যান্ডেল লাগিয়ে দিই। বাট এখন না, আগে ভিলেজটাকে সিকিউর করে নেই, তারপর নিজেকে সিকিউর। এখানেও দিতে হবে, সব জায়গায় দিয়ে দেবো। প্রত্যেকটা কোনায় কোনায় দিব। আর এখানে এটা থাকবে, থাকবে এটা। বেশ হচ্ছে না কেন? এটা হয়ে গেছে। এই জায়গাটাও আলোকিত হয়ে গেল। আরও তো বাড়ি ঘর আছে, ওগুলোতেও দিয়ে দিতে হবে। এখানে না, এখানে আরেকটা, এখানে, আর এটা এখানে, এটা এখানে, আর এই জায়গায় দিয়েছি। হ্যাঁ, তো এই পাশের বাড়িটাতে তো দেয়নি। ও, এই লোকটার বাড়ি হচ্ছে এটা। এই শয়তানটাকে দিব। ঘর বাড়ির আগে ভেঙে নেই এটুকু।
তারপর আরো বড় বড় ব্লক লাগাই যাতে আরো বেশি আলোকিত হয়। হ্যাঁ আরনগুলো আমি এটাই করতেছি। এইদিকে একটা কোণা দেখছিলাম, ওই কোণার মধ্যে কি আয়রন গোলেম ফেসে আছে কোনো? কি হয়েছে আয়রন গোলেম? কিছু হয়নি। আরে ভাই কোথায় রে? ওদিকেই তো থাকার কথা মনে হয়। সে নেই, বাট মনে হচ্ছিল, নাও হতে পারে, হতেও পারে। পুরো বাসে পুরো সব জায়গায় কি সিকিউর উঠেছে? সব জায়গায় সিকিউর হয়েছে মনে হয়। এখন মোটামুটি বলাই যেতে পারে যে এগুলো দিলে বাজে দেখা। এখানে এখন সব জায়গায় সিকিউর হয়ে গেছে। এখন আর যাবি। আচ্ছা একে ভিলেজারটাকে একটু পানির মধ্যে ফেলে দিই, মরবে তো না, বাট ঠান্ডা লাগবে। কিরে খাওয়া দাওয়ার কেমন লাগে? ঠান্ডা না? আচ্ছা টর্চ আমার ইনভেন্টরিতে আসলে কিভাবে? ও আমি যখন যে এইখানকার টর্চ ভাঙছি তখনই আমার ইনভেন্টরিতে ঢুকছে আই থিঙ্ক। এটা নিব না, এটা হয়ে গেছে। আর জাস্ট আমাদের ফ্লিন্ট অ্যান্ড স্টিল লাগবে। আমাদের পুরো এলাকাটা সিকিউর হয়ে গেছে, জাস্ট আমার বাসা ছাড়া। জাস্ট কিছুটাই সিকিউর করা আছে। সোল ল্যান্টার্ন, সোল অর্থ কি আবার? এই কথাটা আবার কখনো শুনিনি। যাই হোক লাগিয়ে দিয়েছি। এবার নিচে একটু কি বলে এটাকে, ক্যান্ডেল 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 এটা করে দিই একটা। এটা বুঝেছি, ও উঠতে পারছে না, একটু ঠেলা দিয়ে উঠে দিই। আরে ভিলেজার ভাই সরো, নাহলে তোমার গায়ে আগুন লেগে যাইতে পারে। যাই হোক এই তো তো গাইস, আর এটাই লাস্ট। এটা আমাদের হয়ে গেল। আচ্ছা এইটা কি বান্ডেল? বান্ডেলস জিনিসটা অদ্ভুত। আমার তো ডগ বা ক্যাট নেই। আর গাইস আমার কিন্তু ভাই বোনা একটাই ওয়ার্ড, আমার দুইটা ওয়ার্ড আসলে। আর ওইটার মধ্যে আমার একটা ডগ আছে যার নাম এখনো দেইনি আপাতত। তোমরা কমেন্ট করো যে কি নাম দেওয়া যায় ওর।
ব্ল্যাক কার্পেট নিলাম, আরে এখানে বিছিয়ে দাও। এখন নেমে যাও। আর এই যে আমার ওয়েট, দেখো এই যে আমাদের পুরো ওয়ার্ল্ডের ম্যাপ। এই পুরা ওয়ার্ল্ডের ভিতরে একমাত্র একটাই ভিলেজ আছে, দেখতেই পাচ্ছ। এটাকে দেখছো, এখন এটাকে দেখো, পুরো একটা গোল আর্টের মধ্যে আমরা আছি, যেটার মধ্যে অর্ধেকটাই আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এখন এগুলোকে রেখে দাও। আরে নিচে যাচ্ছে না কেন? ও ভাই, রাত হয়ে গেছে, আয়রন গোলেমদের কষ্ট হবে মারতে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এখন তা আগুনে পুরো পুরো মরবে ওরা, ক্রিপার বাদে জাস্ট একটা কেউ তো পুড়তে দেখছি না। আর এই যে আমাদের আয়রন গোলেম, আর বাসাটা একটু সিকিউর করে দিয়েছি, আশপাশ দিয়ে ওয়াল লাগিয়ে দিয়েছি যাতে জম্বি না আসে। এখন কি যেন করতে চেয়েছিলাম, ও ডগের কথা, ডগ এই তো ডগ। আরে প্রথম তো পোষা থাকবে না, বাট বোন দেখলে পোষে একলাই যাবে। দেখছে কেমন আওয়াজ করছে। গাইস, আমাদের একটা আবার ডগ হয়ে গেছে একটা। তো তোমরা বলো যে আমার ওই ওয়ার্ল্ডের ডগ এবং এই ওয়ার্ল্ডের ডগটাকে কি নাম দিব? আরে সরি, মারতে চাইনি। এই হচ্ছে আমার ওয়ার্ল্ড, আরো অনেক কিছু জিনিস। তো এই পর্যন্তই রাখবো, বাট এত তাড়াতাড়ি শেষ করব? আর কিছুক্ষণ খেলি। আচ্ছা, চলো আমাদের যে সিক্রেট বেসটা আছে সেটা মধ্যে যাওয়া যাক। সেই আমাদের কিন্তু শুধু সিক্রেট বেসই না, আরো অনেক কিছু আছে। আমি নিজেও ভুলে গেছি যে কোথায় কোথায় বানিয়েছি। পানির নিচে একটা বেস তো বানাইছি, ভুলে গেছি। এটাই তো না, নিচে যাওয়া যাক। এসে বলেছি আমাদের সেটিংস ফাইন, এখানে সেটিংস ফাইন জায়গাটা। নোটবুক, ওয়েট, একটা জিনিস ট্রাই করি, হইতেও পারে। এটা তো পড়া যায়, আই থিঙ্ক। ও হয়, আমি ট্রাই
করবো ভেবেছিলাম। এরকম দেখুন আওয়াজ হলো। এটা ভয়ঙ্কর আওয়াজ বলবো নাকি হাসির আওয়াজ বলবো, নাম খুঁজে পাচ্ছি না আমি ভাই। এতটা ফানি। আচ্ছা ওয়েট, জায়গা তো পাচ্ছি না যে কোথায় এটা বসাবো, যেখানে বসালে একদম পারফেক্টলি আওয়াজটা বসবে। আর জায়গাটা কম, আমার মনে হচ্ছে এখানেই লাগানো উচিত। আর এটা আমাদের এন্ডার ড্রাগনের হেড দিয়ে দেই। ও ভাই রে ভাই, এত বড়! যাই বলো, এন্ডার ড্রাগনের আওয়াজটা কিন্তু খুব ভয়ঙ্কর। আর আর আপডেট, ওয়েট, আমি তো জাস্ট এর উপরে লাইট দিয়ে দিছি, উপরে তো গোবরের ভর্তি, তো উপরটাকে ভরা আপডেট করা যাক। ওয়েট, আগে এখানে ব্লকগুলো ডার্টগুলো ভেঙে নেই, তারপর বাকি কাজ করব। আচ্ছা পুরোটাই করে দেই, পুরোটাই করে দিই, এরকম রেখে লাভ কি? মানুষ তো আর আমার ঘরে কি এই দামি জিনিস আছে এটাই দেখবে, মানুষটার ডিজাইন দেখবে না আমার, আমি সেটাই মনে করি। হয়ে গেছে, এখন এক ধরনের ব্লক নিতে হবে, যে কোনো একটা। এগুলো আবার কি ব্লক? ওরে ভাই, এগুলো তো সেই লেভেলের একটা ধরনের ব্লক। প্রথমে এটা নেই, এগুলোর নাম কি? কন্ট্রেকা দিয়ে দেই। সুন্দর একটু লাগছে, বাট সাইড দিয়ে তো মানে গোবরের মতো লাগছে, মানে এত সুন্দর 5 স্টারের মতো রুম, বাট এটা একটু কেমন দেখা যায়, তাই না? আচ্ছা, তোমরা যদি বলো তাহলে আমি মাইনক্রাফটের এপিসোডের পার্ট 2 তে এটা করতে পারি, যদি তোমরা বলো। হ্যাঁ, তো উঠে গেলাম। হয়ে গেল। আর এটা কি? হানিকম ব্লক, স্লাইম ব্লক, হানি ব্লক। আমাদের এখন একটা জিনিস,
Version of invisibility. আমি ইনভিজিবল হবে। সেটিংস কোথায়? সেটিংসে চলো। গেমটাকে সার্ভাইভাল করে নেই, ক্রিয়েটিভ না সার্ভাইভাল। এবার এটাকে সরাও, এখন আবার গেমে চলে যাই। যেমন কি দেখতে পাচ্ছ এই যে উপরে হেল্প দেখাচ্ছে আমার, আর আমি লেভেল 8 আছি বর্তমানে। ও বাইরে ভাই, আমি তো রিয়েলি অরিজিনালি ইনভিজিবল হয়ে গেছি। এখন আমাকে কেউ দেখতে পাচ্ছে না গাইস, যেমন কি তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। এখন আমরা ক্রিয়েটিভ করে নিলে কি আমাদের এই ইনভিজিবিলিটি যাবে চলে? না, ইনভিজিবিলিটি চলে যায়নি, এখানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আচ্ছা, আমরা যদি ভিলেজারকে একটা মারি দেই তাহলে ওরা কি ভাবতে পারে যে কে মারলো আমাকে? হ্যাঁ, আচ্ছা, আমাকে কি দেখে নিল নাকি? কই, আমি তো ইনভিজিবল আছি। আচ্ছা ওয়েট, আমি যে ইনভিজিবল হয়ে আছি সেটা যে ধোঁয়া বার হচ্ছে, এটা কিও দেখে ফেলছে, দেখছে নাকি? ওয়েট, আমরা 2 তলায় গিয়ে আপাতত ঘুমাই। আমাদের দুধ খেলেই কিন্তু এই ইনভিজিবিলিটি চলে যাবে, তো আমরা দুধ খেয়ে নিই। মিল্ক রকেট বারান্দায় গিয়ে খাই। দেখতেই পাচ্ছ আমরা আবার ঠিক হয়ে গেছি, নর্মাল রূপে এসে বলেছি। তো চলো ঘুমানো যাক। গরিবের বাড়ি, গরিবের এলাকা। তো গাইস, আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই রাখি। টাটা, বাই বাই, গুড বাই।